হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সিম্পল কিন্তু ভীষণ ভীষণ ডিপ একটা টপিক নিয়ে কথা বলবো। আচ্ছা, ছোটবেলায় আমরা তো সবাই কম বেশি নানা রকম নীতিকথা বা রূপকথার গল্প শুনেছি, তাই না? কিন্তু আজকে আমরা যে উৎসটি বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা জাস্ট একটা সাধারণ গল্প নয়। এটা আসলে আমাদের হিউম্যান সাইকোলজি, আমাদের ইগো বা অহংকার আর রিয়ালিটির একটা দারুণ প্রতিচ্ছবি বলতে পারেন। তো চলুন আর দেরি না করে সরাসরি এই ক্লাসিক গল্পের একদম গভীরে ডুব দেয়া যাক। এই যে প্রশ্নটা দেখছেন, আত্ম অহংকার বা নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করা কি সবসময় বাস্তবতার প্রতিফলন ঘটায়? মানে আমরা অনেক সময় তো নিজের সম্পর্কে এমন একটা বিশাল ধারণা তৈরি করে ফেলি যার সাথে রিয়েলিটির বা আমাদের আসল যোগ্যতার হয়তো কোনো মিলই থাকে না। এই যে একটা গ্যাপ বা শূন্যস্থান তৈরি হয়, আর যখন সেই ভ্রান্ত অহংকারের সাথে একদম কঠিন বাস্তবতার মুখোমুখি একটা সংঘর্ষ হয়, তখন ঠিক কী ঘটে সেটাই আজ আমরা আমাদের মেন ক্যারেক্টারের মাধ্যমে দেখব। পর্ব ১, গর্বিত ইঁদুরের গল্প। একটু কল্পনা করুন তো, একটা ইঁদুর রাজার রাজপথ ধরে হেঁটে যাচ্ছে। সাইজে সে একেবারে ছোট্ট, আর ইঁদুরদের যে টিপিক্যাল বদনাম থাকে সেটাও তার ভালো মতোই আছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই মিস্টার ইঁদুরটি ছিল প্রচণ্ড রকমের অহংকারী। সে ভাবত সে খুব ইম্পর্ট্যান্ট কেউ। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে, সে কিন্তু রাস্তার মাঝখান দিয়ে একদম বুক ফুলিয়ে হাঁটছিল না। সে হাঁটছিল রাস্তার পাশের ওই নালা ঘেঁষে। এটাই কিন্তু তার প্রকৃত অবস্থান নির্দেশ করে, তাই না? অথচ তার মনের ভেতরে তখন চলছিল অযৌক্তিক অহংকারের এক বিশাল পাহাড়। পর্ব ২, হাতি এবং সাধারণ জনতা। এবার একটু সিনারিওটা বোঝার চেষ্টা করুন। এখানে আমরা সম্পূর্ণ ভিন্ন দুটো জগতের চিত্র দেখতে পাচ্ছি। একদিকে ওই ইঁদুরের জগৎ, একদম ক্ষুদ্র নর্দমা ঘেঁষে থাকা একটা অস্তিত্ব। আর অন্যদিকে রাস্তায় হঠাৎ করে হাজির হওয়া এক বিশাল রাজকীয় জাঁকচমক। স্বয়ং রাজা একটা বিশাল হাতির পিঠে সবচেয়ে জমকালো পোশাকে সেজে এসেছেন। রাজার ওই বিলাসবহুল হাওদায় তার সাথে বসে আছে রাজকীয় কুকুর এবং বিড়াল, আর ঠিক তাদের পেছনেই উল্লাসে ফেটে পড়া এক বিরাট জনতা। জাস্ট ভাবুন, এই বিশালতা আর রাজকীয় ঐশ্বর্যের সামনে ইঁদুরটার ওই ছোট্ট অস্তিত্ব কতটা বেমানান। এখন এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো সাধারণ মানুষের রিঅ্যাকশন। এত বিশাল একটা শোভাযাত্রা, এত জাঁকজমক আর পাহাড়ের মতো ওই হাতিটাকে দেখে উপস্থিত জনতা পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল। তারা হাতির প্রশংসায় এতটাই মগ্ন ছিল যে পায়ের কাছে থাকা ওই ছোট্ট ইঁদুরটাকে কেউ একটু খেয়ালও করেনি। আর ঠিক এই জায়গাতেই বাধে বিপত্তি। ইঁদুরটি তো নিজেকে দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী মনে করত, তাই এই চরম উপেক্ষা সে কিছুতেই হজম করতে পারল না। জনতার এই অবজ্ঞা তার ওই ঠুনকো ওই কাচের মতো ভঙ্গুর ইগোতে প্রচণ্ড জোরে আঘাত করল। পর্ব ৩, ইঁদুরের ক্ষুব্ধ দাবি। রাগে একেবারে অন্ধ হয়ে ইঁদুরটা তখন ঠিক এই কথাগুলোই চিৎকার করে বলে উঠল, কি বোকার দল, আমার দিকে তাকাও, তাহলেই তোমরা ওই আনাড়ি হাতিটাকে ভুলে যাবে। দাবিটা কতটা হাস্যকর জাস্ট চিন্তা করুন। একটা ছোট্ট নর্দমার ইঁদুর দাবি করছে যে মানুষ যদি তার দিকে তাকায় তাহলে তারা রাজারুর বিশাল জাঁকজমকপূর্ণ হাতিটাকে বেমালুম ভুলে যাবে। সে হাতিটাকে আনাড়ি বলতেও ছাড়ল না। এটাই হচ্ছে অন্ধ অহংকারের একদম চূড়ান্ত রূপ। নিজের আসল অবস্থান তো সে ভুলেই গেছে, উল্টো শ্রেষ্ঠত্ব দাবি করে বসছে। আচ্ছা, ইঁদুরটা আসলে কি যুক্তি দিচ্ছিল? সে হাতির ওই বিশাল আকার আর কুচকানো চামড়া সমালোচনা করে বলছিল যে, আরে এসব দেখে মুগ্ধ হওয়ার তো কিচ্ছু নেই। তার লজিকটা ছিল একদম সিম্পল। হাতি যেমন চোখ, কান আর পা আছে, তারও তো ঠিক তেমনই চোখ, কান আর পা আছে। সো সে কোনোভাবেই হাতির চেয়ে কম কিছু নয়। সে নিজেকে হাতির সমান গুরুত্বপূর্ণ বলে ডিক্লেয়ার করে দিল। মানে সে জাস্ট শারীরিক কিছু বেসিক মিলকে একই রকম মর্যাদা আর মূল্যের সমর্থক বলে ধরে নিয়েছিল। এটাই ছিল তার যুক্তির সবচেয়ে বড় আর মারাত্মক ভুল। পর্ব ৪, অহংকার বনাম বাস্তবতা। আর ঠিক এই পয়েন্টেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। ইঁদুরটা যখন তার ওই বিশাল অহংকারী লেকচার দিচ্ছিল আর নিজেকে হাতির সমকক্ষ প্রমাণ করতে ব্যস্ত ছিল, ঠিক তখনই হঠাৎ করে রাজকীয় বিড়ালটার চোখ পড়ে ওই ইঁদুরটার ওপর। বিড়ালের ওই তীক্ষ্ণ স্থির দৃষ্টি যেন এক ধাক্কায় ইঁদুরের সাজানো কল্পনার জগৎটাকে একেবারে থামিয়ে দিল। এটা ঠিক এমন একটা মুহূর্ত যখন একজন মানুষের নিজের তৈরি করা ওই ইলিউশন বা বিভ্রমের ভেতরে রুক্ষ বাস্তবতা খুব ভয়ঙ্করভাবে এসে ধাক্কা মারে।
বিড়ালের চোখের দিকে তাকানোর ওই মুহূর্তটা ছিল ইঁদুরের জন্য এক নিদারুণ রিয়ালিটি চেক। 1 সেকেন্ডের ভগ্নাংশ সময়ে তার সমস্ত অহংকার, সব বড় বড় কথা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে ওই মুহূর্তেই বুঝতে পারল যে হাতির সমান গুরুত্বপূর্ণ হওয়া তো দূরের কথা, সে নিতান্তই একটা ক্ষুদ্র, অসহায় প্রাণী, যে কিনা এখন এই বিড়ালটার একটা খুব সহজ শিকার মাত্র। এখানে বেঁচে থাকার যে বেসিক ইনস্টিংক্ট বা আদিম প্রবৃত্তি, সেটা এক নিমিষেই তার মিথ্যা ইগোটাকে পুরোপুরি চূর্ণবিচূর্ণ করে দিল। এখন এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। এটাই হচ্ছে আমাদের আজকের গল্পের মূল নির্যাস। আত্মগুরুত্ব বা অহংকার জিনিসটা আসলে কি? এটা হলো নিজের সম্পর্কে একটা স্ফীত ধারণা, যার সাথে বাস্তবের হয়তো কোনো কানেকশনই নেই, ঠিক যেমনটা ছিল ওই ইঁদুরের। অন্যদিকে প্রকৃত মূল্য হচ্ছে আপনার আসল যোগ্যতা, যেটা একেবারে বাস্তবতার শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকে। এই দুটো জিনিসকে যদি আমরা গুলিয়ে ফেলি, তাহলে সেটা কতটা ডেঞ্জারাস হতে পারে, এই ছোট্ট গল্পটা আমাদের সেই কঠোর শিক্ষাই কিন্তু দেয়। নিজের উপর কনফিডেন্স রাখা অবশ্যই ভালো, কিন্তু সেটা যেন কোনোভাবে রিয়ালিটিকে অস্বীকার না করে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন, একটা বিশাল এবং কঠিন বাস্তবতার সামনে আমাদের ওই স্ফীত অহংবোধ কতটা সহজেই ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এই ক্লাসিক নীতিকথাটা কিন্তু যুগে যুগে আমাদের এই সাইকোলজিক্যাল ওয়ার্নিং বা সতর্কবাণীটাই দিয়ে আসছে। আশা করি আজকের এই আলোচনাটি সবাইকে নতুন করে কিছু ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার বিশ্লেষণে।